আর কিছু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর খুব একটু কেয়ার করতে হইবা যাতে আমে কোনো ধরনের পানি না থাকে। আমে পানি থাকলে আচারটা সংরক্ষণ বেশি দিন রাখা যায় না, আচারটা নষ্ট হয়ে যায় গিয়া। তারপর আমি দিয়ে দিলাম এখানে আম, আগে থেকে কাটা আম। এখন এক এক করে সব উপকরণগুলা দিলাম। এখানে সাদা সর্ষে বাটা দিলাম 100 গ্রামের মতো, আর দিলাম আস্তা পাঁচফোড়ন, আর দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লাল গুঁড়ামরিচ, আর দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, চিনি দিলাম এখানে 1 চিনি দিলাম, আর দিলাম হোয়াইট ভিনেগার। আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করছি না, আমি ভিনেগার দিই আমি আমটাকে সিদ্ধ করবো। আবারও আমি সবগুলারে আমের সাথে সব উপকরণগুলা মিক্স করলাম, করিয়ে আমি চুলার আঁচটা বাড়াইয়া দিলাম। এখন আমি 10 মিনিটের মতো সিদ্ধ করবো। আবারও আমি 10 মিনিট পর আবারও আমি নাড়াচাড়া দিলাম। এইভাবে হালকাভাবে, যাতে আমটা না ভাঙে, এইরকম কিছু ভাঙা কিছু আমটা আস্তা থাকলে অনেক টেস্ট হয় আচারটা। এ পর্যায়ে দিলাম আমি আস্তা লাল মরিচ 10-12টার জন্য। আবারও আমি সবগুলারে মিক্স করিয়া আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে আমি আরও 6-7 মিনিটের মতো রান্না করব। এরকম মাঝে মাঝে নাড়াচাড়া দিমু যাতে তলানিতে না লাগে। আমার আচারটা প্রায় রান্না করা শেষ, আমগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে কি। এ পর্যায়ে আমি আবারও হোয়াইট ভিনেগারটা আরও 2 টেবিল চামচের মতো একটু দিলাম। আমার আচারটা প্রায় রান্না করা শেষ, আবারও 2-3 মিনিটের মতো রান্না করলাম। আমার আচারটা প্রায় রান্না করা শেষের পথে আইছে। এইরকম একটু মাখো মাখো হইলে আচারটা অনেক ভালো লাগে বা টেস্ট হয়। আবারও আমি নিচের দিকে যাতে তলানিতে না লাগে তাই আবারও আমি একটু নাড়াচাড়া দিলাম। এখন হালকা আছে, আমি 2-3 মিনিটের মতো আবারও রান্না করলাম। আর এর পর্যায়ে আমি এখন চুলা থেকে নামাই নিই। আমার আচারটা হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখাইছি। এই হলো আমার আজকের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই সিজনে এই ধরনের আচার দেওয়া যায়, আর অবশ্যই আপনারাও বাসাতে ট্রাই করবা।
খুব সহজ খুব সিম্পলভাবে এই আচারটা আপনারা বানাইয়া খাইতে পাররা। আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল বাটনটা অল করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আপনার একটা লাইকে একটা কমেন্টে আমার অনেক উৎসাহ দেয়। আর অবশ্যই ট্রাই করবা, ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা আপনার কীরকম হইল আচারটা। আর আমার জন্য দোয়া করবা যাতে এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনার সামনে হাজির করতে পারি। আর ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।